নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে। এতে দেশটির সোর্স এয়ারলাইন্সের ছোট উড়োজাহাজটিতে ১৯ আরোহীর ১৮ জনই নিহত হয়। তবে পাইলটকে আহত অবস্থায় উদ্ধারের পর চিকিৎসা দেওয়া হচ্ছে। বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরাই ছিলেন। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে সূর্য এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কাঠমান্ডুর বিমানবন্দর থেকে পোখারা নগরীর উদ্দেশ্যে উড্ডয়নের সময় রানওয়েতে কাত হয়ে পড়ে আগুন ধরে যায়। ত্রিভুবন বিমানবন্দরের তথ্য মতে উড়োজাহাজটিতে ২ জন ক্রু ও ১৭ জন টেকনিশিয়ান ছিলেন। রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য তাদের নেপালের পোখারা শহরে যাওয়ার পথে ছিল। এদিকে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন এমআর সাক্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান বিমানবন্দরের নিরাপত্তা প্রধান অর্জুন চাঁদ। নেপাল পুলিশের প্রকাশিত ভিডিওতে বিমানবন্দরের রানওয়েতে জ্বলতে থাকা উড়োজাহাজ থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। দেশটির গণমাধ্যমগুলোতে দমকল কর্মীদেরকে আগুন নেভাতে দেখা গেছে। এই উড়োজাহাজ দুর্ঘটনা আরও একবার নেপালে আকাশপথে ভ্রমণের বিপদ নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে। পার্বত্যময় হওয়ার কারণে নেপাল বিমান চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ২০০০ সাল থেকে নেপালে উড়োজাহাজ কিংবা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রায় ৩৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। রাকিব হাসান, RTV।